গাজা থেকে আরও এক জিম্মির দেহ হস্তান্তর করতে যাচ্ছে হামাস। মঙ্গলবার হামাসের সশস্ত্র শাখা এই ঘোষণা দিয়েছে। এটি মৃত ২৮ জিম্মির মধ্যে ১৬তম দেহ, যাদের ফিরিয়ে দেয়া ছিল যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত। সর্বশেষ দেহটি উদ্ধার করা হয় গাজার একটি সুড়ঙ্গ থেকে। এদিকে গত সোমবার হামাস যে দেহাবশেষ হস্তান্তর করেছে তা নিখোঁজ জিম্মির নয়, বরং ৭ অক্টোবর নিহত ওফির জারফাতির দেহ। মঙ্গলবার ইসরায়েল সরকারের মুখপাত্র শোজ বেদ্রোসিয়ান বিষয়টি নিশ্চিত করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটিকে গাজা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন এবং প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক ডাকেন। শোজ বেদ্রোসিয়ান বলেন, হামাসের সাজানো পরিকল্পনাটি আইডিএফের একটি সামরিক ড্রোনে ধরা পড়েছে। That Hamas dug a hole in the ground yesterday, placed the partial remains of Ophir inside of it, covered it back up with dirt, and handed it over to the Red Cross. The IDF caught the entire sequence of events. তবে হামাস দাবি করছে তারা যুদ্ধবিরতি মেনে চলছে এবং জিম্মিদের দেহাবশেষ শনাক্তে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তারা সমস্যায় পড়ছে। গাজার খান ইউনিসে উদ্ধারকারী দল ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বাকি জিম্মিদের দেহ খুঁজে বেড়াচ্ছে। এই অনুসন্ধান কার্যক্রমের তদারকি ও পর্যবেক্ষণ করছে রেড ক্রস। অন্যদিকে ওয়েস্ট ব্যাংকে এখনও বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ প্যালেস্টিনিয়ান যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলি পুলিশের দাবি, তারা জেনিন শিবিরে হামলার পরিকল্পনা করছিল। অভিযানের সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয়, পরে ফায়ার ফাইটাররা সেই আগুন নিয়ন্ত্রণে আনে। জানুয়ারিতে শুরু হওয়া জেনিনে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানে এলাকাটি প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যা দীর্ঘদিন ধরে হামাস ও ইসলামিক জিহাদের ঘাঁটি হিসেবে পরিচিত। বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।